স্বাগতম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা ওহমসের ল নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু টিউটোরিয়াল করব। ওহমসের ল বলেছে at constant temperature the electrical current flow through a fixed linear resistance is directly proportional to the voltage and inversely proportional to the resistance. আমি যদি এখানে একটু ব্যাখ্যা করি, এখানে কয়েকটা বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, তার মানে হচ্ছে আমার এই যে ফ্যাক্টটা ঘটতেছে বা ঘটনাটা অ্যারাইজ করছে, এটা ডেফিনেটলি ওই সিচুয়েশনে টেম্পারেচার হ্যাজ টু বি কনস্ট্যান্ট। সেকেন্ড, আমার যে রেজিস্ট্যান্সটা থাকতেছে সেই রেজিস্ট্যান্স হ্যাজ টু বি লিনিয়ার, অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্যে কোনো নন লিনিয়ারিটি অর্থাৎ কোনো ফ্লাকচুয়েশন অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে কন্ডাক্টরটা থাকবে সেই কন্ডাক্টরটার প্রত্যেকটা জায়গায় মান একই থাকবে। আমরা উদাহরণ হিসেবে আমরা এমন একটা পাইপের কথা চিন্তা করব যে পাইপের মধ্যে সমান পরিমাণ পানি যেন যেতে পারে, আমরা সেটাকে বলছি একটা নন লিনিয়ার ফিক্সড লিনিয়ার রেজিস্ট্যান্সের একটা কন্ডাক্টর। এখন আসি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে আমার এই যে ওহমসের লয়ের ব্যাখ্যাটা। প্রথমে বলেছে যে ইলেকট্রিক্যাল কারেন্ট আই ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, অর্থাৎ কি পরিমাণ ভোল্টেজ আমরা ওই সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে কি পরিমাণ কারেন্ট আমার থাকবে। ভাইস ভার্সা এভাবে বলতে পারি, কি পরিমাণ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলে তার উপর নির্ভর করবে আমার ওই সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে, অর্থাৎ ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, কি পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করবে কি পরিমাণ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি উক্ত সার্কিটে। তারপরে বলছে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা নির্ভর করবে রেজিস্ট্যান্সের উপরে, কিন্তু আই হ্যাজ টু বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ কারেন্ট বাড়বে কি কমবে ডিপেন্ড করবে রেজিস্ট্যান্স। যদি কারেন্টের মান বাড়াতে চাই অবশ্যই আমাকে রেজিস্ট্যান্সের মান কমাতে হবে। ভাইস ভার্সা ভাবে আমরা বলতে পারি কারেন্টের মান যদি কমাতে চাই আমাকে রেজিস্ট্যান্সের মান বাড়াতে হবে। আমরা একটা কার্টুনের ছবি দেখতে পাচ্ছি নিচে ডান পাশে, সেখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ একটা ফোর্স অ্যাপ্লাই করছে, অর্থাৎ একটা ভোল্টেজ সে দিচ্ছে সার্কিটের মধ্যে, যার ফলে কারেন্টটা মোশন পাচ্ছে, অর্থাৎ কারেন্টটা মুভ করার চেষ্টা করছে, বাট রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে তাকে বাধা দিচ্ছে, অর্থাৎ অবস্ট্রাকল একটা সিচুয়েশন সে অ্যারাইজ করছে। এই ওহমের মান অর্থাৎ মিস্টার রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে বা সে যত বেশি শক্তিশালী হবে আমার কারেন্টের প্রবাহটা তত বেশি কম হবে। ঠিক উল্টোভাবে যদি বলি, আমার রেজিস্ট্যান্সটা যত বেশি উইক হবে বা যত দুর্বল হবে কারেন্টের ফ্লোটা তত ভালো হবে। আমরা যদি দুটো ইকুয়েশনকে সলভ করি তাহলে আই ইকুয়ালস টু রো ভি বাই আর লিখতে পারি। এই রোটাকে বলা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা ডিপেন্ড করবে আমার যে কন্ডাক্টরটা আছে, অর্থাৎ আমার সার্কিটের মধ্যে যে কন্ডাক্টরটা বা তারটা আছে যেটার মধ্যে কারেন্টটা ফ্লো করবে তার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তার কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, সে দেখতে কেমন, সে কতটুকু লম্বা, কতটুকু মোটা, কতটুকু চিকন, তার উপর ডিপেন্ড করবে। রেজিস্ট্যান্স হচ্ছে এই ওহমসের রিলেশনের বা ওহমসের লয়ের ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে ওহমসের মান বাড়বে অর্থাৎ রেজিস্ট্যান্সের মান বাড়বে কি কমবে সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট ফ্যাক্টর টেম্পারেচার। আমরা জানি টেম্পারেচার যদি বাড়িয়ে দেই তাহলে ইলেকট্রনের মুভমেন্ট প্রচুর বেড়ে যায়, অর্থাৎ কোনো একটা লোহাকে যদি আমি উত্তপ্ত করি আমরা দেখব যেখানে আমি ধরে থাকবো সেখানে আমরা হিট অনুভব করব, কনভেকশন থিওরি যদিও এটা, বাট এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের মুভমেন্টটা অনেক বেশি বেড়ে যায়, এটা আমরা সবাই জানি, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে আমরা পড়েছি। বাট এখানে আমরা যখন এক্সপেরিমেন্ট করব ডেফিনেটলি আমরা একটা ফিক্সড টেম্পারেচারে রাখবো এনিওয়েজ, তাহলে রেজিস্ট্যান্সের মান ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে, আর সেকেন্ড যেটা ম্যাটেরিয়ালসের উপরে, অর্থাৎ আমার কন্ডাক্টরের উপরে। আমার ম্যাটেরিয়ালসটা কী দিয়ে তৈরি হচ্ছে কন্ডাক্টরের সেটার উপরে, সাথে সাথে আমার কন্ডাক্টরের দৈর্ঘ্য কত, কন্ডাক্টরের উইথ কত বা কন্ডাক্টরের ডায়ামিটার কত, অর্থাৎ কন্ডাক্টরটা মোটা না চিকন সেটার উপর ডিপেন্ড করবে। আমরা আগেই বলেছি যে ইলেকট্রিসিটির ফ্লো অলওয়েজ ডিপেন্ড করবে বা সিমিলার একটা ফ্যাক্ট যেটা পানির ফ্লোর সাথে আমরা কম্পেয়ার করতে পারি, অর্থাৎ একটা পাইপের মধ্যে কী পরিমাণ পানি যাবে ঠিক একইভাবে একটা কন্ডাক্টরের মধ্যে কীভাবে কারেন্ট যাবে অলমোস্ট সিমিলার। তাহলে রেজিস্ট্যান্সের মান ডিপেন্ড করবে আমার যে কন্ডাক্টরটা থাকবে সে কন্ডাক্টরের লেন্থের উপরে বা দৈর্ঘ্যের উপরে, অর্থাৎ লেন্থ যদি ইনক্রিজ করে রেজিস্ট্যান্স হ্যাজ টু বি ইনক্রিজড,
অনুরূপভাবে আমার এই পাইপটা বা আমার এই কন্ডাক্টরটা কতটুকু মোটা বা কতটুকু চিকন তার উপর ডিপেন্ড করবে আমার রেজিস্ট্যান্সটা কতটুকু বেশি হবে বা কতটুকু কম হবে। আমরা যদি এর মান অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এই মোটা বা চিকুনটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এর মান যদি বাড়ে ডেফিনেটলি রেজিস্ট্যান্সের মান কমবে। অনুরূপভাবে এর মান যদি কমে, এর মান কমা মানে কি পাইপটা ছোট হয়ে আসা, চিকন হয়ে আসা, তখন আমার রেজিস্ট্যান্সের মানটা ভ্যারি করবে। ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, আর ইকুয়ালস টু রো এল বাই এ লিখতে পারি, যেখানে রো হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, সেই টেবিলে আমরা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি, সিলভার, কপার থেকে এয়ার পর্যন্ত, যার স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে রো এর ভ্যালু হচ্ছে ডিফারেন্ট। কিন্তু এখানে আমি প্রথমে বলে নিয়েছিলাম এই স্লাইডে যে টেম্পারেচারটাকে অবশ্যই আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে অথবা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হতে হবে। তো টেম্পারেচার যদি ডেফিনেটলি বাড়ে বা কমে আমার স্পেসিফিক রেজিস্ট্যান্স কমবে অথবা বাড়বে। এই জন্য আমরা টেম্পারেচার কফিসিয়েন্ট এখানে ফিক্সড 20-তে ধরে রেখেছি এবং 20-তে ধরে রাখার কারণে আমার এই পরিমাণ ভ্যালু আমরা পেয়েছি বা আমরা পাবো। তারপর আসি কন্ডাক্টিভিটি এবং রেজিস্ট্যান্সের মধ্যে কি রিলেশন। আমরা জানি কন্ডাক্টিভিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু মুভ অফ ইলেকট্রিসিটি, আর রেজিস্টিভিটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ অবস্ট্রাকল, অর্থাৎ কি পরিমাণ অবস্ট্রাকল আমাকে দিচ্ছি বা পাবো আমার ওই রেজিস্ট্যান্সে, সেটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। এনিওয়েজ, রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টিভিটি হচ্ছে একে অপরের বিপরীত অর্থাৎ রিসিপ্রোকাল, অর্থাৎ সিগমা ইকুয়ালস টু 1/ρ। আমরা যদি ডেফিনেশনটা দেখি একবার, কন্ডাক্টিভিটি ইজ মেজার অফ হাউ ইজিলি ইলেকট্রিসিটি ক্যান ফ্লো। রেজিস্টিভিটি বলছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি মেজার্স হাউ মাচ আ ম্যাটেরিয়াল ক্যান রেজিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি। তো আমরা বুঝিয়ে নিয়েছি যে কন্ডাক্টিভিটি মানে হচ্ছে বাধা, মানে কত সহজে মুভমেন্ট করতে পারবে ইলেকট্রিসিটিটা, অ্যাবিলিটি। আর রেজিস্টিভিটি মানে হচ্ছে কি পরিমাণ সে বাধা দিতে পারবে সেটা। কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টোটা, অর্থাৎ মোহ অথবা সিমেন্স অথবা ওহম ইনভার্স। রেজিস্টিভিটির অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম মিটার, অর্থাৎ 1 মিটারের মধ্যে কতটুকু তার রেজিস্ট্যান্স, সেটা মেইনলি হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সটাকে ডিফাইন করে। এখন আমরা দেখব ওহমসের লয়ের কারেন্ট এবং রেজিস্ট্যান্সের রিলেশনটা। আমরা আগেই জানি ভোল্টেজ এবং কারেন্ট অলওয়েজ প্রপোর্শনাল, অর্থাৎ ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট বাড়বে অথবা ভোল্টেজ কমলে কারেন্ট কমবে। বাট রেজিস্ট্যান্সের সাথে আমার কারেন্টের ফ্লোটা কিভাবে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখন থেকে চিন্তা করি, আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখব এখানে আমার মাউস পয়েন্টার যেখানে, এখানে হচ্ছে রেজিস্ট্যান্সের মান একদম কম এখন, তখন দেখেন কারেন্ট কত বেশি যাচ্ছিল এবং আস্তে আস্তে কমছে, কারণ রেজিস্ট্যান্সের মান এখানে সবচেয়ে বেশি। অর্থাৎ কারেন্টের মান তখনই বাড়বে যদি রেজিস্ট্যান্সের মান সবচেয়ে কম থাকে। বাট রেজিস্ট্যান্সের মান এখন সবচেয়ে কম, অর্থাৎ কারেন্ট সবচেয়ে বেশি। বাট যখন এই মোমেন্টে চলে আসলো, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান কম তখন কারেন্ট বেশি, বাট এখন রেজিস্ট্যান্সের মান সবচেয়ে বেশি, এখানে দেখতে পাচ্ছি কারেন্টের পরিমাণ সবচেয়ে কম হবে, নিচে দেখলাম। এখানে আমরা একটা রিলেশন দেখানোর চেষ্টা করেছি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি প্রথম পিকচারে লেস রেজিস্ট্যান্স, অর্থাৎ পানি অথবা কারেন্ট যেভাবে চিন্তা করি সেটা ফ্লো করছে ইজিলি, অর্থাৎ এখানে কোনো বাধা নেই। বাট নিচের পিকচারে দেখতে পাচ্ছি মোর রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে একটু রেজিস্ট্যান্স আছে, যার কারণে ফ্লো অফ কারেন্ট অথবা ফ্লো অফ ওয়াটার ইজ ভেরি লো কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান। অর্থাৎ লো রেজিস্ট্যান্স তখনই হবে যখন মোর কারেন্ট থাকবে, অথবা মোর রেজিস্ট্যান্স তখন হবে যখন লো কারেন্ট হবে। আমরা এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যদি দেখি, এই লালটা দিয়ে বোঝাচ্ছি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের মান বাড়বে বা কমবে ডেফিনেটলি কিসের উপর ডিপেন্ড করবে? কারেন্টের উপরে, নট ভোল্টেজের উপরে। যদিও ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে হচ্ছে আমার কারেন্টের পরিমাণ বাড়বে বা কমবে, ঠিক কারেন্টের পরিমাণ বাড়া এবং কমার উপর ডিপেন্ড করবে আমার রেজিস্ট্যান্স কম বা বাড়বে, অথবা রেজিস্ট্যান্স বাড়া এবং কমানো ডিপেন্ড করবে কি পরিমাণ কারেন্ট আমার কন্ডাক্টরের মধ্যে ফ্লো করবে। আমার এই জায়গাটায় কারেন্টের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে ঠিক এই জায়গায় যদি একটা রেজিস্ট্যান্সের আমরা যদি একটা স্ট্রেট লাইন করতাম, তাহলে এখানে রেজিস্ট্যান্সের যে স্ট্রেট লাইনটা থাকতো সেটা ডেফিনেটলি কম। বাট এটা যদি বলি এই রেড লাইনটা, এখানে রেজিস্ট্যান্সের মান সবচেয়ে বেশি, বিকজ ঠিক এই বরাবর কারেন্টের মান কম্পেয়ার টু প্রিভিয়াস ওয়ান ইজ লোয়ার, তার কারণে এখানে রেজিস্ট্যান্সের মান হাই। আমরা এখন দেখতে পাচ্ছি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের
ট্রায়াঙ্গেল ফ্যাক্টর, যেখানে আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের তিনটা সূত্র পাই, এবং এই তিনটি সূত্র দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মানগুলো ক্যালকুলেট করব। আমাদের প্রশ্নে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে ছোট ছোট, যেখানে আমরা ইজিলি এগুলো ক্যালকুলেট করতে পারবো। আমরা যদি উদাহরণ হিসেবে এই সার্কিটটাকে কল্পনা করি তাহলে এখানে ভোল্টেজের মান দেওয়া আছে 24 ভোল্ট, কারেন্টের মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 12 ohms। আমরা ধরে নিলাম আমরা এক্স্যাক্টলি এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে উই ডোন্ট নো, বাট উই হ্যাভ গট দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স। নাও if you'd like to calculate how much current is flowing through this circuit, তাহলে আমরা কোন সূত্রটা বা ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করব? এটা I equals to V by R, অর্থাৎ we have to calculate I। আমাদের ভোল্টেজ known which is 24 volt and resistance is 12, অর্থাৎ 24 by 12, তার মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই সার্কিটের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আমাদের আরেকটি এক্সাম্পল যেখানে দেখতে পাচ্ছি কপার ম্যাটেরিয়ালসের একটা কন্ডাক্টর আছে যেটা 20 ডিগ্রি সেলসিয়াসে, যার স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে 1.72 10⁻⁸ ওহম মিটার, তার স্পেসিফিক রেজিস্ট্যান্স। লেন্থ দেওয়া আছে 100, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে যেটা আমরা এসআই ইউনিটে 2.5 × 10⁻⁶ মিটার স্কোয়ার নিয়েছি। আমাকে রেজিস্ট্যান্সের মান বের করতে বলছে, তাহলে আমরা সূত্র জানি R equals to rho L by A। আমরা যদি মানগুলো পুট করি তাহলে আমরা কত পাচ্ছি? 688 মিলি ওহমস অথবা এম ওহমস, দুটোর একটা ইউনিট লিখলেই হবে। এখানে মিলি ওহমস, আমি মিলিটাকে শর্ট করে লিখছি। বইতে লিটারালি যেটা থাকে এই ছোট হাতের এম, তারপরে একটা হাইফেন দিয়ে ওহমসের সাইনটা দেওয়া থাকে। পরবর্তী এক্সাম্পলে দেখতে পাচ্ছি 20 মিটার লম্বা একটা কেবল আছে বা কন্ডাক্টর আছে, যার ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 মিটার। আমরা যদি এখানে দেখি গিভেন দেওয়া আছে 5 মিটার তার রেজিস্ট্যান্স, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 2.5, যেটাকে আমরা হচ্ছে এসআই ইউনিটে মিটার স্কোয়ার হবে। লেন্থ দেওয়া আছে, আর এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা আমরা আগের অঙ্ক থেকে নিয়েছি, এটা অ্যাপ্লিকেবল হবে না বিকজ আমাদের এখানে দরকার নেই। আমাদেরকে কি বের করতে বলছে? কন্ডাক্টিভিটি। আমরা যদি কন্ডাক্টিভিটির সাথে স্পেসিফিক রেজিস্ট্যান্সের রিলেশন রো ইকুয়ালস টু 1/σ অথবা সিগমা ইকুয়ালস টু 1/ρ, সেখান থেকে রো এর মানটা যদি আমি এখানে বসায় দিই তাহলে L/σa। আমরা যদি মানগুলো পুট করি তাহলে সিগমা ইকুয়ালস টু এরকম L/r a আসে, আর মানে রেজিস্ট্যান্স, এ মানে ক্রস সেকশনাল এরিয়া, এল মানে হচ্ছে লেন্থ। বসালে আমরা পাবো হচ্ছে 4 × 10⁶, অর্থাৎ 10⁶ কে বলা হচ্ছে মেগা, সুতরাং 4 মেগা সিমেন্স। পরবর্তী প্রবলেমে আমরা একটা হাইপোথেটিক্যাল একটা কন্ডাক্টর নিয়েছি, উইচ ইজ প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল যে একটা কন্ডাক্টরের মধ্যে দুই ধরনের ডায়ামিটার, এই জন্য আমরা এটা জাস্ট হচ্ছে স্টাডি পারপাসে ইউজ করছি। একটা ডায়ামিটার দেওয়া আছে 1 মিলিমিটার, আরেকটা দেওয়া আছে 3 মিলিমিটার। যেটা টাইনি কন্ডাক্টর সেটা মেড অফ গোল্ড, আর যেটা হচ্ছে থিক সেটা হচ্ছে মেড অফ কপার। তাহলে আমার গিভেন ডাটা ছোট হাতের এল দিয়ে হচ্ছে আমি টাইনিটাকে বোঝাচ্ছি, বড় হাতের এল দিয়ে হচ্ছে আমার থিকারটাকে বোঝাচ্ছি। ডি ছোট হাতের বড় হাতের দিয়ে দুটো ডিফারেন্ট কন্ডাক্টরকে রিপ্রেজেন্ট করছি, যেটাকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিয়েছি মিলিমিটার, এখানে মিলিমিটার হবে, দুঃখিত। তারপরে আমার টোটাল রেজিস্ট্যান্স অফ দিস কন্ডাক্টর আমাকে বের করতে বলছে। তাহলে আমাকে আলাদা আলাদাভাবে যদি আমি এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স এবং এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা টোটাল কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে টাইনি কন্ডাক্টরের আমরা যদি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি তাহলে আমরা কি জানি? R equals to rho L/a। আমরা জানি টেবিল থেকে আমরা এই রো এর ভ্যালুটা নিয়েছি বিকজ দ্য টাইনি কন্ডাক্টর ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ গোল্ডের স্পেসিফিক রেজিস্ট্যান্স 2.44 × 10⁻⁸। আমরা যদি দেখে আসি একটু আগের ফিগারগুলোতে, দুঃখিত আগের টেবিলে দেখেন গোল্ডের স্পেসিফিক রেজিস্ট্যান্স ছিল 2.44 × 10⁻⁸ ওহম মিটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে আমি কনসিডার করেছি এখানে টেম্পারেচার হ্যাজ টু বি 20 ডিগ্রি সেলসিয়াস, নট মোর দ্যান দ্যাট অর নট লেস দ্যান দ্যাট। সেখানে আমি ক্যালকুলেশন করে 0.156 ওহম পেয়েছি, এবং থিকার যেটা এই কন্ডাক্টরের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমি পেয়েছি 0.035 ওহমস। আমরা যদি দুটো কন্ডাক্টরকে যদি এখানে একটা কমেন্ট করতে চাই
এখানে দেখতে পাবো যে টাইনি কন্ডাক্টর যেটা তার রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু বেশি, বাট যেটা থিকার মানে মোটা সেখানে রেজিস্ট্যান্স কিন্তু কম। এনিওয়েজ দুটোকে যোগ করলে হচ্ছে আমি টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। সেকেন্ড প্রবলেম যেটা আমি একটু ক্রিয়েটিভ যারা পছন্দ করেন তাদের জন্য করেছি। এখানে এই ফিগার থেকে আমি দুটো কন্ডাক্টর সেম বলেছি যে গোল্ড এবং কপারের ক্ষেত্রে আমাদের এখানে যেটা বের করতে বলছে, আমরা আগে অলরেডি বের করে ফেলেছি যে টোটাল রেজিস্ট্যান্সটা, বাট এখানে যেটা বের করতে বলছি ডিটারমাইন দ্য কন্ডাক্টেন্স অফ দ্য কন্ডাক্টর। তার মানে হচ্ছে এখানে আমার টোটাল কন্ডাক্টিভিটি কিন্তু পাওয়া যাবে না, প্রথমত বলে নিচ্ছি। আমাকে এখানে আলাদা আলাদাভাবে কন্ডাক্টিভিটি আমাকে বের করতে হবে এবং টোটাল কন্ডাক্টেন্স এখানে কখনোই পাওয়া যাবে না, বিকজ এই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি এক রকমের, এই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি এক রকমের। অর্থাৎ আমার এই কন্ডাক্টরের জন্য একটা কন্ডাক্টিভিটি বের করতে হবে এবং এই কন্ডাক্টরের জন্য একটা কন্ডাক্টিভিটি বের করতে হবে। বন্ধুরা আপনারা বাসায় চেষ্টা করবেন, আফটারওয়ার্ড ট্রাই করার পরে প্লিজ স্ন্যাপটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আশা করি যদি আপনারা না পারেন আমি উইদিন 1 উইকের মধ্যে এটা সলভ করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।